আল্লাহ তাআলা কাউকে মাল সম্পদ দিলে অহংকার করতে নেই, বরং শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাই বলে দিয়েছে, এই আয়াত সবাই বলে, সব ওয়াজ বলে, আপনারাও জানেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই বয়ান আপনারা সকলে জানেন। আল্লাহ কাউকে নিয়ামত দিলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয়, আর নিয়ামতের পরে নাশুকরি করলে নিয়ামত কমায় নেয়, আযাব দিয়ে দেয়। কারণকে আযাব দিছে না, মাল সম্পদ সহকারে কারণকে ধ্বংস করে দিছে। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কখনো বলে নাই তুমি যে ব্যবসা করো তোমার ব্যবসার টাকা থেকে আমার রাস্তায় খরচ করো। কখনো আল্লাহ তাআলা বলে নাই তুমি যে চাকরি করো চাকরির টাকা থেকে আমার রাস্তায় খরচ করো। কখনো আল্লাহ তাআলা বলে নাই তুমি যে বিদেশে উপার্জন করতেছো সে টাকা থেকে আমার রাস্তায় খরচ করো। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে আমার রাস্তায় খরচ করো। কোরআন শরীফের প্রত্যেক জায়গায় এই কথাই লেখা আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি আসছিলে খালি হাতে, তোমার পরনে কাপড়ও ছিল, আমি তোমাকে দান করছি, সুতরাং আমি তোমাকে যা দিছি তা থেকে আমার রাস্তায় খরচ করো। আমি তোমাকে বলি নাই যে তোমার ব্যবসা থেকে আমার রাস্তায় খরচ করো। ব্যবসাতে লাভবান হয়েছে, যে লাভবান করছে কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে বলছে তোমাদেরকে আমি যা মাল সম্পদ দিয়েছি তা দিয়ে আখিরাত কামাই করো। তাই বলে এটা না তুমি তোমার জন্য কিছু খরচ করবে না, তুমি খাবা না, তুমি পড়বা না, তুমি তোমার জন্য খরচ করবে না, শুধু আখিরাত কামাই করবে। আল্লাহ তাআলা এটা বলে নাই ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, সম্ভবত এরকম আয়াতে কারিমা, যে আমি তোমাদেরকে বলি না যে তোমরা দুনিয়া ভুলে যাও, দুনিয়ার জন্য খরচ করিও না, এটা আমি বলি না। বরং আমি এটা বলি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেটা দিয়ে আখিরাত কামাই করো, দুনিয়াও চালাও। তুমি না খাইয়া না পড়িয়া সব আমার রাস্তায় খরচ করবা না, এটা আমি বলি না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি মানুষের উপর এমন কোন শরীয়ত চাপাই দিই নাই যেটা আদায় করতে মানুষের জন্য কষ্ট হবে। আল্লাহ যদি বলতো যে তুমি খায়ও না পড়িও না কিছু করি না, শুধু আমার রাস্তায় খরচ করো, আমি দিছি আমার রাস্তায় দাও, তাহলে কি আমাদের কিছু করার ছিল? কিছু করার ছিল? কিন্তু আল্লাহ তাআলা এটা বলছে যে তুমি দুনিয়াও সামলাও, আখিরাতেরও ফিকির করো, তোমার পরিবারের জন্য খরচ করো, আখিরাত কামাইয়ের জন্য তোমার জন্য কিছু খরচ করো। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলতে চাইছিলাম মাল সম্পদ হইলে মানুষের অহংকার বেড়ে যায়। এই জন্য মাল সম্পদ হইলে অহংকার করতে নেই, শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন।